শখের জিনিস যাই হোক না কেন সেটা যদি মানুষ হয় কিংবা বস্তু বা কোনো খাবার, সেটা কিন্তু আপনার কাছে অনেক মূল্যবান। সেই জিনিসটা আপনার কাছে সবচেয়ে প্রিয় আর অনেক মূল্যবান থাকবে এবং ভালোবাসার থাকবে, একদম অন্তরের থেকে থাকবে। আর সেই অন্তরের সুখটা হচ্ছে আমার শ্বশুর অনেক যত্ন করে এখানে ডাটা লাগিয়েছে। আর এই ডাটাগুলো কি সুন্দর বড় হয়েছে, এক একটা মানুষের সমান হয়ে গেছে। আর ডাটাগুলো দেখতেও সুন্দর, আর ভিতরে প্রচুর পরিমাণে কচি আছে। আর এগুলো আজকে নিয়ে যাচ্ছি গুঁড়ো মাছ দিয়ে রান্না করার জন্য। আর এর আগে কিন্তু গরুর মাংস দিয়ে ডাটা রান্না করে দিয়েছি ছোট ছোট করে। আর সেই গরুর মাংসের ডাটা নাকি তার কাছে অমৃতের মতো লেগেছে। আর তারা হচ্ছে পুরনো মানুষ, তারা এসব পুরনো জিনিস খেতেই বেশি পছন্দ করে। এগুলা কিন্তু আমাদের দাদি নানিরা এরকম করে রান্না করতো। তারা কিন্তু বিভিন্ন ধরনের সবজি দিয়ে মাংস রান্না করতো, লাউ দিয়ে মাংস, কুমড়ো দিয়ে মাংস, মিষ্টি কুমড়ো দিয়ে মাংস, ফুলকপি দিয়ে মাংস, তারপরে হচ্ছে ডাটা দিয়ে মাংস, আর অনেক কিছু দিয়ে মাংস রান্না করে খায়। কিন্তু মানে সলিড মাংসর চেয়ে এরকম করে সবজি রান্না করে দিলেই কিন্তু বেশি পছন্দ করে। দেখেন আমি ডাটাগুলো সুন্দর করে পলি পলি করে কেটে নিয়েছি। আর কি রকম কচি আছে ভিতরে। উপরের ছালটা যেহেতু হাড় ছিল, কিন্তু ভিতরটা কিন্তু অনেক নরম ছিল। আর এখন বড় ডাটা আর ছোট মাছের চচ্চড়ি রান্না করার জন্য এখানে মশলা অ্যাড করে দিচ্ছি। চচ্চড়ির সাথে দিয়েছি কাঁচা মরিচ, পেঁয়াজ, লবণ, আদা, সামান্য একটু আদা বাটা বেশি দিলে ভালো লাগবে না, না দিলেও চলে। তার সাথে দিয়েছি হলুদ, মরিচ, সামান্য একটু জিরা, আর দিয়ে ভালো করে আমি চটকে নিচ্ছি। তেলও কিন্তু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটার মাখার মধ্যেই কিন্তু অন্যরকম টেস্ট। আর মাখাটা একটু ভালো করে দিতে হবে। ভালো করে মেখে নিচ্ছি, নিয়ে তারপরে সম্পূর্ণটা মাখিয়ে এখন মাছগুলো উঠাই দিব। এই তো মাছ এখানে বড় ছোট সব ধরনের মাছ আছে, মানে গুঁড়ো এক ধরনের না, মানে পাঁচ মিশালি যে গুঁড়ো আছে সেগুলো কিন্তু নিয়ে আসছিল। প্রথমে ভেবেছিলাম যে আলু দিয়ে রান্না করব, পরে কিন্তু আমার শাশুড়ি বলল যে দাঁড়া দিয়ে চচ্চড়ি করো। পরে কিন্তু দাঁড়া দিয়ে চচ্চড়ি করলাম, সেই টেস্ট হয়েছে। এখানে চচ্চড়িতে কিন্তু বেশি পানি দেয় না, কিন্তু আমি একটু বেশি পানি দিয়েছি, কারণ দাঁড়াগুলো যেহেতু বুড়া, ভিতরে কচি থাকলেও একটু বুড়া, বয়স বেশি, এর জন্য সিদ্ধ হতে সময় লাগবে, সেজন্য একটু বেশি করে পানি দিয়েছি। আর দেখেন পানিটা একদম টান টান করে যখন একটু তেল তেল বেরিয়ে এসেছে তখন কিন্তু আমি নামিয়ে নিয়েছি। ওই শর্টগুলো ছিল না, যখন একটু তেল তেল বেরিয়ে আসবে তখন কিন্তু নামাইলে ওই চচ্চড়িটা অনেক সুস্বাদু হয়। এই তো সার্ভ করে নিয়েছি। এখন একটু লেবু, কাঁচামরিচ, আর সাথে তো কাঁচামরিচ আছে, সবগুলো ডলে একসাথে যখন আপনি খাবেন তখন একদম অস্থির একটা টেস্ট পাবেন। আর এটার স্বাদ আমি আর কি বলবো, যারা খান বা পছন্দ করেন তারা জানেন এটার মানে অরিজিনাল টেস্ট কি। সত্যি বলতে যাদের মুখে রুচি আছে, মানে যারা খেতে পছন্দ করে, তারা কিন্তু ভর্তা ভাত আর এরকম ভাজি বা এরকম চচ্চড়ি বিশেষ কিছুই বেশি পছন্দ করে। তারা কিন্তু মাছ মাংসটা খুব কম পছন্দ করে। এগুলোর মধ্যে কিন্তু আসল টেস্ট, সেই টেস্টটা কিন্তু সবাই পাবে না। আর আজকের ভিডিও আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, একটা লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পেজটা ফলো দিতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।